আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বিশ্ব ক্রিকেটের ৫টি দেশের মোট ৫ দলকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে গ্লোবাল সুপার লিগ ২০২৪। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে বসুন্ধরা রংপুর রাইডার্স। যদিও এই টুর্নামেন্টে খেলার কথা ছিল গতবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের, তবে বিভিন্ন অজুহাত দেখিয়ে এই টুর্নামেন্ট খেলতে আগ্রহ দেখায়নি তামিম ইকবালের ফরচুন বরিশাল, যার ফলে এই টুর্নামেন্ট খেলতে নতুন এক দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছে রংপুর রাইডার্স। এদিকে আজ বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তানজিম সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র জয় পেয়েছে পাকিস্তানের লাহোর কালান্দার্সের বিপক্ষে। এখন পরবর্তী ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স লড়বে ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ারের বিপক্ষে। এখন মূল কথা হলো প্রথম ম্যাচে কেমন একাদশে মাঠে নামবে রংপুর রাইডার্স। এবার বিপিএলের দলের বাইরেও এই টুর্নামেন্টের জন্য আলাদা নতুন কিছু দেশি বিদেশি ক্রিকেটার দলে বেরিয়েছে রংপুর, যার ফলে আশা করাই যায় এই টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। তো চলুন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে কেমন হতে পারে রংপুর রাইডার্স দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নিজেদের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে রংপুর রাইডার্স দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নাম্বার 1, স্টিভেন টেলর, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2, সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3, আফিউজ ধ্রুব, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4, সাইফ হাসান, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5, নুরুল হাসান সোহান, উইকেট কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক। নাম্বার 6, শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 7, খুরদিল শাহ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 8, রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9, মোহাম্মদ সাইফুদ্দিন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10, মেথু ফোর্ড, ফাস্ট বোলার। নাম্বার 11, কামরুল ইসলাম রাব্বি, ফাস্ট বোলার।